কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় 2 থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধ বিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে 2 দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। থাই সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি যুদ্ধ বিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে F-16 গুলিবর্ষণ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে থাই সেনাবাহিনী দাবি করেছে কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস 8 ও 9 এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে থাই সেনাবাহিনী জানায় সীমান্তবর্তী থাই এলাকাগুলোতে 2টি রকেট আঘাত হানার পর তারা 6টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করে। রয়টার্সের তথ্য মতে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান শক্তি ব্যবহার করা হয়েছে। থাই সামরিক কর্মকর্তা সুরাসাং কংসিরি জানান, সীমান্তের 6টি এলাকায় এখনও দুপক্ষের সংঘর্ষ চলছে। এতে 5 বছরের এক শিশু সহ 3 জন বেসামরিক আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই সংঘর্ষের জন্য উভয় দেশ পরস্পরকে দায়ী করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে থাইল্যান্ড তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলার মাধ্যমে জোরপূর্বক কম্বোডীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে। তারা থাইল্যান্ডের এই হামলাকে বর্বর ও অবৈধ সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে বলেছে, থাইল্যান্ডের পদক্ষেপ জাতিসংঘ সনদ, আসিয়ানের নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কম্বোডিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, থাই যুদ্ধ বিমান 2টি পৃথক স্থানে বোমা বর্ষণ করেছে, যেগুলো পুরোপুরি কম্বোডিয়ার নিয়ন্ত্রণাধীন। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সৌচেতা বলেন, এই বেআইনি ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি। এটি আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকেও লঙ্ঘন করেছে। তিনি আরও সতর্ক করে বলেন, যে কোনো মূল্যে কম্বোডিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এদিকে থাই এক বেসামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে থাইল্যান্ড সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার দুপুরের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে 3 প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সুরিন প্রদেশের ফানম ডংরাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে। স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুরিরামের স্কুল বন্ধর খবর দিয়েছে। এদিকে কম্বোডিয়া জানিয়েছে তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। বৃহস্পতিবার ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালায় কম্বোডিয়া। কয়েক দফায় হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় 11 জন থাই বেসামরিক নাগরিক এবং 1 জন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে 8 বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত 3টি এলাকায় কম্বোডিয়া গোলাবর্ষণ করেছে। এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী।